নমস্কার, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী। আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার এবং বেল আইকনটা টিপে দেবেন। তার প্রভাবে কিন্তু প্রচুর কিছু অ্যাস্ট্রোলজি নিয়ে জানতে পারবেন এবং আলোচনাগুলো দেখতে থাকুন এবং জ্যোতিষটাকে শিখতে থাকুন। আজকের বিষয় হচ্ছে বৃহস্পতি গ্রহটা জাতক জাতিকার জীবনে কি প্রভাব দেয়। আমরা অনেকেই জানি, অনেকেই বলি আমরা বৃহস্পতির জাতক বা বৃহস্পতি আমার খুব উন্নতির কারণ, বৃহস্পতি আমার জীবনে সাফল্য দিয়েছে। কিন্তু কোথায় বৃহস্পতি সাফল্য দেয়, কোথায় উন্নতি দেয়, কার গ্রহ কোন নক্ষত্রে বসে থাকলে বৃহস্পতি উন্নতি দেয়, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, বৃহস্পতি জন্মছকে যদি সবসময় মাথায় রাখবেন কর্কট রাশিতে উচ্চস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্থ থাকে। কিন্তু আমি দেখেছি মকর রাশিতে নিচস্থ থেকেও কিন্তু অনেকের ভালো ফল দেয়। এর কারণটা হচ্ছে নক্ষত্রটা ভালো পেয়ে গেছে, তার জীবযোগ সৃষ্টি করেছে রবির সাথে। এই কম্বিনেশনটা কিন্তু জানতে হবে। আমাদের জীবনে সাফল্য পেতে গেলে জ্যোতিষ শাস্ত্রটা এতটাই বড় সাবজেক্ট যে ওইটাকে শিখতে হবে এবং জানতে হবে। আমরা বারবার করে দেখেছি বৃহস্পতি যদি কোনো জন্মছকের দ্বিতীয় স্থানে থাকে বা লগ্নে থাকে বা সপ্তম স্থানে থাকে, তাদের কিন্তু জীবনে সাকসেস প্রচুর হয় এবং তারা প্রচুর উন্নতি করে। চতুর্থ স্থান কিন্তু বৃহস্পতি থাকাটা কিন্তু ভালো নয়, কিন্তু কর্কট রাশিতে থেকে যদি চতুর্থ স্থান করে তাহলে কিন্তু তার এডুকেশন লাইনে প্রচুর উন্নতি হয়। এগুলোই জানতে হবে। পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে কারোর লগ্নের থেকে পঞ্চম স্থানে তার হায়ার স্টাডির ক্ষেত্রে প্রচুর উন্নতি হবে। সে কিন্তু লেখাপড়ায় পিএইচডি করবে বা বড় সায়েন্টিস্ট হবে বা আইপিএস আইএস মতন জায়গায় সে জীবনে লিড করবে এবং সাফল্যের জায়গাটা তার খুলে যাবে। এই জায়গাগুলো ভাবার বিষয় আছে। বৃহস্পতি একাদশে থাকলে কিন্তু তার চরম সাফল্য হয়। এই সাফল্যগুলো দেখতে হবে তার কোনো যোগ বা নেগেটিভ গ্রহের সাথে বসে নেই। তো বৃহস্পতি যদি রাহু দৃষ্টি হয়, বৃহস্পতি যদি শুক্রের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু সেই নেগেটিভ এফেক্ট হয়ে গেল, তখন কিন্তু সাফল্যের জায়গাটা অনেকটাই কমে যায়। এগুলো আলোচনাগুলো দেখতে থাকুন, তার সাথে বুঝতে পারবেন বৃহস্পতি কোথায় উন্নতির কারণ হয়ে থাকে। আমরা জীবনে চলার পথে দেখছি বৃহস্পতি উন্নতি করতে করতে একটা মানুষকে ধপ করে ফেলে দিল। আমরা অনেক সময় বলি না, ভালো চাকরি করতো ওই লোকটা কিন্তু তার চাকরি চলে গেছে, বা ভালো বিজনেস করছে তার বিজনেস চলে গেছে। আমি দেখেছি তার সপ্তম জায়গায় বিজনেসের জায়গায় উন্নতির জায়গা আছে, কিন্তু তার বৃহস্পতির দৃষ্টি বিনিময় করছে খারাপ নক্ষত্রে। যখনই তার নক্ষত্র জায়গাটা খুলে গেল, নক্ষত্রের জায়গাটা পড়লো, তখনই তার বিজনেস ডাউন হয়ে গেল। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আমি দেখেছি একাদশে চরম সাফল্য হয়, কিন্তু বৃহস্পতির দশা পড়বে তবে তো তার সাফল্য হবে, বা বৃহস্পতির নক্ষত্র পড়বে তবে তো তার সাফল্য হবে। ছোটোবেলায় যদি সেগুলো পেয়ে যায় তাহলে কিন্তু তার বয়সকালে তার সাফল্যর জায়গাটা তার কমে গেল। কিন্তু বয়সকালে যদি দশাটাও ভালো পেলো, নক্ষত্রটাও ভালো পেলো, তার তাহলে উন্নতি কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেল। তখন ছোটোবেলার এফেক্টটা ভেবে তো লাভ নেই। আমার এইগুলোই বিশ্লেষণের বিষয়। আপনাদের বারবার করে বলছি, অ্যাস্ট্রোলজি এত বড় ভাইটাল সাবজেক্ট যে এটা জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটা টিপে দিন। তার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বৃহস্পতি আমি দেখেছি অষ্টমে রয়েছে, কিন্তু তার চরম উন্নতি হয়েছে, কারণ অষ্টম থেকে দ্বিতীয় স্থানে সে দৃষ্টি বিনিময় করছে। অষ্টম মারক হয়েও দ্বিতীয় স্থানটা বলবান আছে, দ্বিতীয় স্থানে রবি বসে আছে। দৃষ্টি বিনিময়ের ফলে রবির দশায় বৃহস্পতির দশায় সে সাকসেস পেয়ে গেল। এগুলো হয় বৃহস্পতির প্রাধান্য থাকলে এবং সময় যদি তার ভালো চলে, দশা যদি ভালো চলে, নক্ষত্র যদি ভালো চলে, তার উন্নতি হতে বাধ্য। তাই জন্যেই তো বড় অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। যারা আমাকে দেখাতে চান অবশ্যই ফোন নাম্বার যাচ্ছে, অনলাইনে বুকিং করুন, কারণ সারা ভারতবর্ষের লোক তো আমাকে দেখাতে কলকাতায় আসতে পারবে না। অনলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করুন এবং আমি আমার সাধ্য মতন তাকে চেষ্টা করব উন্নতি দেওয়ার এবং অবশ্যই সাফল্যর রাস্তা খুলে দিতে পারবো। এই আলোচনাগুলো শুনুন,
সাকসেস অবশ্যই জীবনে পাবেন। এই বলে আজকে শেষ করছি। নমস্কার।